হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচা আমের পাতলা চাটনি রেসিপি। এই গরমে শরীর ও মন ঠান্ডা রাখতে বানিয়ে ফেলুন চটজলদি এই কাঁচা আমের পাতলা চাটনি। আর এই চাটনি রান্না করতে উপকরণ যেমন কম লাগে, খেতেও কিন্তু তেমন সুস্বাদু হয়। গরমে খাবার শেষ পাতে যদি এরকম একটি চাটনি রেসিপি থাকে তাহলে আর কি চাই বলুন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে দেখুন বন্ধুরা, আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 3টে কাঁচা আম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কাঁচা আম নিয়ে নেবেন। আর এখন কিন্তু আম ভীষণ অ্যাভেলেবেল আছে বাজারে। তো আমগুলো দেখুন আমি এরকম করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব সরু না কিন্তু। আর ভেতরে আটিটা ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়েছি। তেলটা খুবই সামান্য, যাতে ফোড়নটা ভাজা হয় সেই রকম। বেশি তেল হলে চাটনিটা ভালো লাগবে না। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেব যাতে ফোড়নের ফ্লেভারটা ভালো মতো আসে। আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এই চাটনিটা করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে টুকরো করা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় আমি ভেজে নেব ফোড়নের সঙ্গে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো ভালো করে দেখুন বন্ধুরা, আমি কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এবার এই চাটনিটা যেহেতু ঝোল ঝোল হবে, তো সেই অনুযায়ী আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে আমটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবারে দিচ্ছি নুন, যেহেতু টক আম তো সেই বুঝেই আমি নুনটা দিচ্ছি হলুদ গুঁড়ো। তো আপনারা তো দেখলেন বন্ধুরা উপকরণগুলো কতটা কম, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় এই চাটনিটা। আপনারা তো অনেকে অনেক রকমভাবে করেন, তবে আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার এই কাঁচা আমের পাতলা চাটনি বা অম্বল বা টক যে যে নামে জানেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। কয়েকটা আম আমি ভেঙে দিচ্ছি, তাহলে কিন্তু এই চাটনিটা খেতে ভালো লাগবে। তো আম আমি আমার মতো করে ভেঙে নিচ্ছি। আপনারা যদি মনে করেন আম ভেঙে দেবেন তাহলে দিতে পারেন। ঘন ঘন হবে, একটু ঝোলঝোলও হবে, প্লাস ঘনও হবে, খেতে ভালো লাগবে। তো ভালো করে চাটনিটা আমি ফুটিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো চিনি দিচ্ছি, টক টক মিষ্টি যেহেতু বললাম, তো সেই অনুযায়ী আমি চিনি দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবেন। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, চাটনিটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এরকম চাটনি যদি ঠান্ডা ঠান্ডা করে ফ্রিজে রেখেও খাওয়া হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে, আর চুমুক দিয়ে খেতে তো ভালো লাগেই। তো আমার কিন্তু চাটনিটা রান্না হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কাঁচা আমের এই পাতলা চাটনি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। তো আপনারা সকলেই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।